হ্যাপি বার্থডে। খুব অসভ্য একটা লোক। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাদাস ব্লগে। তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো শীত পড়তে না পড়তে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, জানি না পুরো শীতে কি হবে। আজকে হচ্ছে আমার জীবনের যে স্পেশাল মানুষটা রয়েছে, আমার বরের জন্মদিন, আজকে সৌভিকের জন্মদিন। তো সেই কারণে হচ্ছে সকাল সকাল তাড়াতাড়ি তো উঠে পড়েছি। এবার একটু কিছু রান্না বান্না তো করতে হয় প্রতি বছর, যেহেতু ওকে কিছু না কিছু রান্না করে দিই। যদিও বা এই বছর দুজনেরই মন মেজাজ কিছুই ঠিক নেই, ও তো বারণই করে দিয়েছিল যে শুক্লা কিছু করতে হবে না। আমারই মন মানছে না যে প্রতি বছরই তো ওকে কিছু না কিছু করে দিই, তাই ভাবলাম বাড়িতে একটু টুকটাক কিছু ওকে রান্না করে দিই। তো এত ঠান্ডা লেগেছে যে কালকে তো সারা রাত ঘুমোতেই পারিনি ঠান্ডার জন্য। চোখ টোকগুলো এই সাইডগুলো প্রচণ্ড ব্যথা। তবু উঠেছি, এখন উঠে একটু আগে চা খেয়ে নিচ্ছি, গরম গরম চাটা খাই যদি একটু মাথা ধরাটা ছাড়ে। তারপরে যাব হচ্ছে রান্নাঘরে প্রিপারেশনের জন্য, দেখি কি রান্না করা যায়। সৌভিক তো বাড়িতে নেই, ও কালকে নাইট ডিউটিতে গেছে, আসুক, এসে আসলে তারপর ওকে বার্থডে উইশ করবো। ফোনে যদিও বা উইশ করে দিয়েছি, এই প্রথম হলো যে ও বাড়িতে নেই, মানে আসছে আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওর জন্মদিনে আজকে কি কি রান্না ওকে করে দিচ্ছি। বেশি কিছু করবো না, অল্পর মধ্যেই সব কিছু সারবো। তো তবুও দেখতে থাকো আজকের ভিডিওটা আর সঙ্গে থাকো। এখন একটু চা খেয়ে নি, গরম গরম চা খেয়ে নি। মা এখানে সকালের জল খাবার করছে, পরোটা করছে। মায়ের পরোটা করা হয়ে গেলে তারপরে আমি রান্না বসাবো। তোমার এদিকে একটু তাকাও, আজকে তোমার ছেলের কি বলো? হ্যাপি বার্থডে। হ্যাঁ, ওর জন্মদিন দুদিন পড়েছে আজকে, বলো। এইবার কালকে হচ্ছে বাংলার মাস অনুযায়ী পড়েছিল, আর আজকে হচ্ছে ইংরাজির মাস অনুযায়ী পড়েছে। 7ই কি অগ্রহায়ণ? হ্যাঁ, কালকে 7ই অগ্রহায়ণ ছিল, আর আজকে হচ্ছে 24শে নভেম্বর। শুনতেই পেলে ওর জন্মদিন এবার হচ্ছে দুদিন পড়েছে। তো কালকে হচ্ছে 7ই অগ্রহায়ণ ছিল, আর আজকে 24শে নভেম্বর। তো বাংলার মাস অনুযায়ী কালকে ছিল। মা ওকে কালকে পায়েস করে দিয়েছে, আর আজকে হচ্ছে বাকি রান্নাগুলো আমি করে দেবো। মা সকালের ব্রেকফাস্টের জন্য পরোটা বানাচ্ছিল, আর আমি এদিকে ততক্ষণে দুপুরে রান্নার সমস্ত তরকারি পাতিগুলো কেটে নিচ্ছিলাম। আমার এত ঠান্ডা লেগেছে, এতটাই শরীর খারাপ করেছে যে কালকে তো সারা রাত ঘুমোতেই পারিনি, যার জন্য আজকে সকালেও কিন্তু ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে তো বাসি কাজকর্ম সেরে নিচে এসে দেখি যে মা পরোটা বানাতে শুরুও করে দিয়েছিল। মা বলল, আমি পরোটাটা করে দিচ্ছি, তুই তরকারিটা বসিয়ে দিস। তার জন্যই দেখো আলুটা কেটে নিচ্ছি, প্রথমে একটু আলুর তরকারি করব পরোটার সাথে খাওয়ার জন্য। ওদিকে কিন্তু সৌভিকের আসারও কিন্তু সময় হয়ে গেছে। আমাদের সময়টা এখন খারাপ যাচ্ছে ঠিকই, তবে কি বলতো, সময় তো কারোর জন্য থেমে থাকে না। এই খারাপ সময়েও কিভাবে একটু ভালো থাকা যায় সেই চেষ্টাই করছি। প্রতি বছরের মতো হয়তো ওর জন্মদিন অতটাও ভালো কাটবে না, তবে যাতে খুব খারাপও না কাটে, তো সেই চেষ্টাই করা। দেখতে দেখতে দেখো সৌভিকও চলে এলো। হ্যাপি বার্থডে। এ কি অসভ্যতা আমি! হ্যাঁ, হ্যাপি বার্থডে। আবার মনে সাথে থ্যাংক ইউ বলে। আমি তোমাকে বার্থডে উইশ করলাম, আমাকে থ্যাংক ইউ বলবা না? খুব অসভ্য একটা লোক। আমি এরকম খাবারের রেসিপি কোনো দিন শুনিনি। একটু যদি বাংলা এক্সপ্লেন করে বলো। আমি নিউজিল্যান্ডের অধিবাসী, 1000 বছরের পুরনো রক্তের সম্পর্ক আছে আমাদের, তাই আমি মনে হয় ভাষাটা এরকম ভাবে এক্সপ্লেন করি। বাংকারে উঠছে এখন কুকার পাড়ার জন্য। না না, ওটা না, এমনি এমনি কাঁসার থালা। আরে ওটা না, ওটাও ভালো না, এমনি নতুন আছে না, আরো তো রয়েছে কত। এগুলোর কোন জন্মে ব্যবহার করবা শুনি? তাহলে তুমি নামো, আমি উঠছি।
তা তুমি না ও ভেতরটাই তুমি ইসে করতে পারো, কোথায় কি রেখেছো তুমি তো ভালো জানো না। ওই পাশে তোদের থালাটা তা বের করো না একটা, কি আছে এটা? বাড়ির থালায় খাবে আজকে। এটা বিয়েতে দিয়েছিল মা, নামানোই হয় না, কত বছর হয়ে গেছে। না তো রুটি ওর কাঁসার থালা রয়েছে, তো আজকে বললাম যে আজকে নতুন বার করার জন্য। কি গ্লেজ দিচ্ছে, আহা। তো কাঁসার থালা নামিয়ে নিয়েছি, কাঁসার থালাতেই যদিও বা খাই, তো আজকে একটা নতুন নামালাম। এগুলো অনেক দিন ধরে রয়েছে, সেই বিয়েতে দিয়েছিল মা সেই কাঁসার থালা, তো আজকে এটাতেই ওকে খেতে দেবো। বাড়িতে যার জন্য তাড়াহুড়ো করে পরোটা করে দেওয়া হলো, কিন্তু মহাশয় বাইরে থেকে আজকে কচুরি খেয়ে এসছেন, খিদে পেয়েছিল তাই কচুরি খেয়েছে, তো সেই কারণে আমিও আর আলুর তরকারি করিনি, একটু ডিম ভুজিয়া করলাম, করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমার সাথে অর্ধেক একটু পরোটা খেলো। আসার সময় একটু দই নিয়ে আসবা, ঠিক আছে? এই আসার সময় একটু দই নিয়ে আসবা, কালকে মিষ্টি নিয়ে এসেছি, দইটা শুধু আনা হয়নি, দইটা নিয়ে আসবা, আর তাড়াতাড়ি চলে আসবা। মা আর সৌভিক একটু বাইরে বেরোলো, কিছু টুকটাক জিনিস কেনার আছে, আর এক জায়গায় যাচ্ছে। তো এবার হচ্ছে আমি রান্নাটা বসাই। আলু, পেঁয়াজ, রসুন এগুলো সমস্ত কিছু কেটে রেখেছি, মশলাও সব করে রেখেছি। বাবা মাংসটা নিয়ে এসছে, এখন যাচ্ছি হচ্ছে মাংসটা ধুতে। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, তো ঝটপট করে এবার রান্না বসাই। আর একা হাতেই যেহেতু সবটাই করতে হবে, বুঝতেই পারছো অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো আগে মাংসটা ঝটপট করে ধুয়ে নিই, তারপরে হচ্ছে রান্না বসাবো। মাংসটা দেখো ধোয়া হয়ে গেছে, এখানে 1 কিলো 250 মাংস রয়েছে। তো চলো মাংসটা এখন ম্যারিনেট করে নিই। ম্যারিনেশনের জন্য সবার প্রথমেই আমি দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, আর দেবো হচ্ছে 1 বাটির মতো টক দই, আর অল্প সর্ষে তেল। ভালো করে এবার সব কিছু মাখিয়ে নেব। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন এটা আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে হচ্ছে মাংসর আলুটা ভেজে নিচ্ছে একটু লবণ, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এই পাশে হচ্ছে আমের চাটনি বসিয়ে দিয়েছি। তো ঝটপট করে করছি, এই কারণেই দুপাশে দুটো বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমটা দেখো সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা সোমবার দিয়ে আমটা দিয়ে দিয়েছি, একটুখানি ভাজা হয়েছে, এখন জলটা দিয়ে দিচ্ছি। একটু সেদ্ধ হতে দেবো। আলুগুলো একটু হালকা লালচে মতো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। এগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে 1 কিলো 250 মাংসর জন্য 500 মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এবার ভালো মতো একটু ভেজে নেব। আমের চাটনি আমাদের রেডি, চাটনিটা এবার নামিয়ে নেব। পেঁয়াজটাও দেখো ভাজা হয়ে গেছে, এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালো করে 10 মিনিট একটু কষিয়ে নেব।
ঢাকনা চাপা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে। এইভাবে আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম কোনো জল দিইনি, এমনিই মাংসের কত জল বেরিয়েছে দেখো। এখন এর মধ্যে 2টো টমেটো কাটা দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর মিট মশলা। আবারও সব কিছু দিয়ে ভালো মতন কষাচ্ছি। মটনের টেস্ট তখনই আসে যখন মটনটা ভালো মতন কিন্তু কষানো হয়। তো মটনটা যত বেশি কষানো হবে ততই কিন্তু মটনের টেস্ট হয়। ঢাকা দিয়ে দিয়ে আমি কিন্তু মটনটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মটনটা আমার দেখো বেশ করে কষানো হয়ে গেছে, মটনের থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন হচ্ছে আমি এটা প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে 4-5টা মিনিমাম সিটি মারব। মটনটা আমি কুকারে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো 7-8টার মতো কাঁচা লঙ্কা, আর যেই আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো। এবার 4-5টা সিটি মেরে নেব। মটন রেডি। ধনেপাতা দিয়ে দিলাম। মটনটা হয়ে গেছে। আর এই পাশে আমি হচ্ছে গাজর ক্যাপসিকাম এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইস হবে, এবার ঝটপট করে সব কিছু করি। দুপুরের রান্না সমস্ত কমপ্লিট করে স্নান সেরে একটু রেডি হয়ে নিলাম। আর অনেক দিন পর আজকে একটু শাড়ি পরেছি, বরের জন্মদিন বলে কথা। তাছাড়া সৌভিক শাড়ি পরে দেখতে কিন্তু আমাকে বেশ ভালোবাসে, তো সেই কারণে কিছুক্ষণের জন্য হলেও শাড়ি পরেছিলাম। তারপরেই চলে এলাম রান্নাঘরে আজকে তোমাদেরকে মেনুটা দেখানোর জন্য। তো এই হলো ফ্রাইড রাইস আর মাটন। মাটনটা আমি ভেবেছিলাম যে কষা করব, মাটন কষা, কিন্তু সৌভিক বলে একটু গ্রেভি রাখার জন্য, তো সেই কারণে একটু গ্রেভি রেখেছি। আর আজকে তো বার্থডে বয় যা বলবে তাই করতে হবে। আর শেষের দিকে ফ্রাইড রাইসটা কিন্তু সৌভিকই করেছিল, আমি সব কিছু শুধু গুছিয়ে দিয়ে এসেছিলাম, সবজিগুলো ভেজে দিয়েছিলাম, ফ্রাইড রাইসটা শেষে ওই নামিয়েছিল। তো এখন দেখো জন্মদিনের থালাটা সাজিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে কিন্তু আজকে বার্থডে স্পেশাল লাঞ্চ থালি। তো থালিতে রয়েছে ফ্রাইড রাইস, মাটন, পায়েস, আমের চাটনি, দই আর 5 রকম মিষ্টি। পায়েসটা যদিও বা মা কালকেই করে রেখেছিল, মানে ওর তো বাংলার মাস অনুযায়ী কালকে জন্মদিন পড়েছিল আর আজকে ইংরেজির মাস অনুযায়ী। তো কালকে হচ্ছে 7ই অগ্রহায়ণ ছিল, তো সেই কারণে মা কালকে পায়েস করে ওকে একটু খাইয়ে দিয়েছিল, আর পায়েস কিছুটা রেখে দিয়েছিলাম আজকে দেওয়ার জন্য। তো চলো, এই হচ্ছে কিন্তু আজকের বার্থডে স্পেশাল মেনু। প্রতি বছর যেন তো আমার বর মানে ওর বার্থডে নিয়ে খুব এক্সাইটেড থাকে, আগের থেকেই আমাকে বলতে থাকে শুক্লা জন্মদিনে কি রান্না করবে, কি খাওয়াবে। তো এই বছর আর সেই এক্সাইটেডটা নেই, তো তবুও চেষ্টা করলাম ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমি তো ভেবেছিলাম একটু কেকও নিয়ে আসবো, প্রতি বছরই কেক এনে কেক কাটাই, তো এই বছর ওই পুরো না করে দিল যে এবছর কেক আনবে না, তো সেই কারণে আরও আনিনি। ওর মন মেজাজ ভালো নেই, তো সেই কারণে আমি আরও জোর করলাম না, যে ও যেটুকুনিতেই হ্যাপি থাকুক সেটাতেই আমিও হ্যাপি। তো শুধুমাত্র এটুকুই দুপুরের একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা শুধু করলাম। তো চলো, আমাদের তো এভাবেই আজকের দিনটা কেটে গেল। রান্না বান্না তো কেমন হয়েছে সেটা ও খেয়ে ওর এক্সপ্রেশনটা দেখেই বুঝতেই পারবে। তো আজকের ব্লগটা তাহলে আমরা এখানেই শেষ করলাম। কোনো রকমে আজকে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করলাম বাড়িতেই, আমরা এই কজনের মধ্যে। তো চলো, তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে কিন্তু তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।